ভূমিকম্পেই কিন্তু আমরা দেখছি বিভিন্ন মানুষ বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। ঠিক আজ জুম্মাবার এবং রমজান মাসের আজ দ্বিতীয় জুম্মা, যেই জুম্মার নামাজ পড়ে আমরা দেখছি এখনো মানুষ বের হচ্ছেন এবং সেই নামাজ যখন চলমান ছিল, অর্থাৎ 1:50 থেকে 1:55 দিকে অধিকাংশ মসজিদের জুম্মার নামাজ চলমান ছিল এবং সেই সময়ে কিন্তু রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি, অল্প সময়ের মাঝে হয়তো জানা যাবে যে বিষয়টি সেটি কত মাত্রার ভূমিকম্প হয়েছে এটি। তবে যারা ভবনের মাঝে ছিলেন তারা জানিয়েছেন, দু একজনের কাছ থেকে আমরা জানতে পারি যে ভূমিকম্পটি 3 থেকে 4 সেকেন্ড অন্তত তারা অনুভব করেছেন এবং খুবই গভীর মাত্রার ভূমিকম্প এটি। এবং আমরা দেখছি রাজধানী জুড়ে ভূমিকম্পের যে বিষয়টি সেটি আমরা দেখছি বিভিন্ন সময়ে রাজধানীতে একটি আতঙ্কর সৃষ্টি করেছে, যেহেতু বহুতল ভবন জুড়ে এবং অধিক মানুষের বসবাস হয় এই স্থানে। আমরা দেখছি সাধারণ মানুষ ভূমিকম্পের বিষয়ে একটু আতঙ্কিত হয়ে পড়েছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি, রাজধানী সহ বিভিন্ন রাজধানীর বাইরেও কয়েকটি জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। তন্মধ্যে কুমিল্লায় টের পেলাম এমন একটি মন্তব্য আমরা লক্ষ্য করেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাশাপাশি নওগাঁয় টের পেলাম, যশোরে এই আমার প্রথম, নড়াইলে ভয়াবহ। একজন লিখেছেন, কুরআন পড়ছিলাম পরে দেখি খাট নড়ছে। এছাড়াও আরও অনেকেই লিখেছেন। রাজবাড়ির থেকেও একজন প্রতিক্রিয়া জানিয়েছেন। মূলত এই প্রতিক্রিয়াগুলো জানাচ্ছেন বাংলা নিউজের যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়েছে ভূমিকম্প হওয়ার পরপরই। সেই পোস্টে যারা প্রতিক্রিয়া জানিয়েছেন তাদেরই মন্তব্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম, যারা জানিয়েছেন কোন স্থান থেকে তারা এই ভূমিকম্পটি অনুভব করেছেন। এবং আমরা দেখছি রাজধানী সহ বিভিন্ন স্থানে এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে এবং সেই স্থানগুলোর নামগুলো আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি। কুমিল্লা, নওগাঁ, যশোর, নড়াইল থেকে বিভিন্ন মানুষ, রাজবাড়ি থেকে বিভিন্ন মানুষ কিন্তু মন্তব্য করেছেন এবং সেই মন্তব্য অনুযায়ী কিন্তু আমরা দেখছি। এছাড়াও আমরা দেখছি অনেকেই কিন্তু এই মুহূর্তে আমরা যে সরাসরি সম্প্রচারে যুক্ত আছি সেই সম্প্রচারে অনেকেই কিন্তু মন্তব্য করছেন। তারা কিন্তু পিরোজপুর থেকেও এবং কুষ্টিয়া থেকে একজন বলেছেন। এবং আমরা দেখছি খুলনা, চাঁদপুর, কুষ্টিয়া, উত্তরা এবং যশোর এবং বিভিন্ন স্থান থেকে কিন্তু আমরা দেখছি টাঙ্গাইল, সাতক্ষীরা সহ বিভিন্ন স্থান থেকে কিন্তু মানুষ মন্তব্য করছেন এই সরাসরি সম্প্রচারে, তারা যে স্থান থেকে এই ভূমিকম্পটি অনুভব করেছেন সেই স্থানের মন্তব্য কিন্তু করছেন। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর যেই কারণ বাজার এলাকা, সেই কারণ বাজার এলাকায় এবং এখানেও কিন্তু মুসল্লিরা নামাজ শেষে বের হচ্ছেন। এ কারণেই কিন্তু তারা হয়তো সেই বিষয়ে অজানা বা তারা হয়তো অনেকেই বিষয়টি অনুভব করেননি, ভূমিকম্পটি তারা অনুভব করেননি। অর্থাৎ আজ যেই বিষয়টি আপনাদেরকে জানাচ্ছিলাম যে বিভিন্ন স্থান থেকে মানুষ কিন্তু তারা ভূমিকম্প যে অনুভব করেছে সেই বিষয়টি জানাচ্ছেন। এই কারণেই কিন্তু আমরা দেখছি এই সরাসরি সম্প্রচারের বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন স্থানের নাম বলে মন্তব্য করছেন। যারা যে স্থান থেকে ভূমিকম্পটি অনুভব করছেন তারা কিন্তু বিভিন্ন স্থান থেকে মন্তব্য করছেন এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি ভূমিকম্পের যেই পরিমাপটি সেটি আমরা নিশ্চিত হতে পারিনি। ঢাকা সহ রাজধানীর বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত এবং আমরা দেখছি সেই ভূমিকম্প যেই অনুভূতি বা ভূমিকম্পকে অনুভব করার যে বিষয়টি সেটি আমরা দেখছি। আমরা
দেখছি কয়েকজন এখানে যাচ্ছে, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই একটু আগে একটা ভূমিকম্প হয়েছে, টের পেয়েছেন কি? জি জি টের পেয়েছিলাম, আমরা ছাদে ছিলাম তো মসজিদের, তখন দেখতেছি আপনার মসজিদ কাঁপতাছে। তখন কি আসলে আতঙ্কিত হয়ে পড়েছিলেন কিনা? না ভাই, মসজিদে ওরকম ছিলাম তো, সবার ভিতরে আর কি একটু ভয় কাজ করছিল যে মসজিদ কাঁপতাছে, হঠাৎ ভূমিকম্প নামাজের পরে। কতক্ষণ অনুভব করেছেন? এরকমই হবে 30-40 সেকেন্ড এরকম। এত দীর্ঘ সময়। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো। ভাই একটু কথা বলতাম, আপনি কি ভূমিকম্পটা অনুভব করেছেন? ভূমিকম্পের সময় কোথায় ছিলেন? জি, আমরা মসজিদের ছাদে ছিলাম, তখন নামাজ শেষ প্রায় তখন আমরা নামার জন্য প্রস্তুতি নিতেছি মসজিদের ছাদের থেকে। তখন দেখলাম 3 থেকে 4টা কাঁপুনি দিচ্ছে। তারপর আমরা কেউ ঠান্ডাভাবে জায়গায় বসেছিলাম। তারপর দেখি 30 সেকেন্ডের পর শেষ, আর বুঝতে পারিনি। তখন আমরা আস্তে ধীরে নেমে গেছি। ঠিক আছে, তাই যেমনটি আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম কয়েকজনের সাথে যারা মুসল্লিরা নামাজ পড়ছিলেন, তারা কিন্তু নিশ্চিত করলেন যে তারা যে স্থানে নামাজ পড়ছিলেন সেই স্থানে কিন্তু তারা ভূমিকম্পের যে বিষয়টি সেটি অনুভব করেছেন এবং 3 থেকে 4 বার কাঁপুনি দিয়েছে। আমরা আরও 2-1 জনের সাথে একটু কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করব তারা আসলে এই ভূমিকম্পটি অনুভব করেছে কিনা। ভাই একটু কথা বলতাম, একটু আগে একটা ভূমিকম্প হয়েছে, আপনি কি টের পেয়েছেন? হালকা। যেমনটি আমরা দেখছি কয়েকজন কিন্তু কথা বলছে, তারা নিশ্চিত করেছে যে তারাও টের পেয়েছে। আমরা আরও 2-1 জনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব তারা আসলে এই ভূমিকম্পের সময় কোথায় ছিল বা কিভাবে ছিল। ভাই একটু কথা বলতাম, একটু আগে একটা ভূমিকম্প হয়েছে, টের পেয়েছেন কি? না, এই ব্যাপারে টের পাই না। নামাজ পড়ছি, নামাজে ছিলাম, জি। 1:53-তে একটা আচ্ছা, ওই সময় নামাজরত ছিলাম, এই কারণে টের পাই। যেমনটি আমরা দেখছি একজন মুসল্লি যিনি নামাজ পড়ে বের হচ্ছেন, তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করলাম যে ভূমিকম্পের বিষয়টি তিনি অবগত কিনা। তবে তিনি জানালেন নামাজে থাকার দরুন তিনি ভূমিকম্পের অনুভূতি পাননি। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো। ভাই একটু আগে একটা ভূমিকম্প হয়েছে, টের পেয়েছেন কি? ভূমিকম্প সম্বন্ধে তো টের পাই না, তখন তো মসজিদে ছিলাম আমাদের। যেমনটি আপনারা শুনছিলেন, রাজধানীর কারণ বাজার থেকে আমি এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম 1:53 যেই ভূমিকম্পটি রাজধানী সহ বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে সেই ভূমিকম্প সম্পর্কে জানাচ্ছিলাম এবং জানার চেষ্টা করছিলাম যারা এখানকার প্রত্যক্ষ, যারা এখানে নামাজ পড়ছিলেন কিংবা যারা পথচারী রয়েছেন তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছিলাম। ভূমিকম্পের অনুভূতি তারা আসলে কতটুকু অনুভূত হয়েছে বা তারা আসলে ভূমিকম্পটি টের পেয়েছে কিনা সেটি জানার চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে এতক্ষণ আমি আসবার রাত যুক্ত ছিলাম আপনাদের সাথে। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।